নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মাটনের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা বড় সাইজের দুটো পেঁয়াজ। আপনারা পেঁয়াজটা কিন্তু বেটে শিলনোড়া বা মিক্সিতে বেটে বা পেস্ট করে ব্যবহার করতে পারেন। তো আজকে আমি এরকমভাবেই মাটনটা রান্না করবো। ভালোভাবে মাটনটা পেঁয়াজটা ভেজে নেবো মাটনের জন্য। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা একটা টমেটো। আবার একটু নাড়িয়ে নিচ্ছে। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা, জিরে, লঙ্কা, আদা, রসুন একসাথে আমি বেটে নেওয়াচ্ছি শিলনোড়ায়। এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আজকে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না। এতেই যা কালার হবে এটাতেই রান্না করে নেব। ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা মাটন। এখানে 500 গ্রাম মাটন আমি ব্যবহার করলাম। আজকে কিন্তু হালকা চর্বি ব্যবহার করেছি, খুব বেশি চর্বি এর মধ্যে দিইনি। এবার ভালোভাবে মাটনটা কষিয়ে নেব 8 থেকে 10 মিনিট মতো। যত সুন্দরভাবে মশলার সাথে কষানো হবে ততই কিন্তু রান্নাটা টেস্টফুল হবে। কষানোর উপরেই সব কিছু। যত সুন্দরভাবে আপনারা কষাতে পারবেন ততই কিন্তু তার স্বাদ একদম এত সুন্দর হবে যে ভাবার কোনো এখানে জায়গায় থাকে না। কিন্তু অনেকেই কম করে কষিয়েই দিয়ে দেয় প্রেশার কুকারে, বা কম করে কষিয়ে দিয়ে দেয় জল পরিমাণ মতো। সেটা দিলে কিন্তু ভালো হয় না, কারণ যত মশলার সাথে জিনিসটা কষানো হবে ততই কিন্তু তার স্বাদটা অসাধারণ আসবে। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে 10 মিনিট ধরে কিন্তু মাটনটা কষিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তার জন্য কিন্তু মাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা কিছুটা এলাচ। এলাচ দিলে কিন্তু ভালো ফ্লেভার আসে। আপনারা গরম মশলাগুলো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি যেহেতু ঝোল রাখবো না, সেই কারণে পরিমাণ মতো জলটা আমি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকমভাবে মাটন রান্না করে দেখাচ্ছি এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। প্রেশারে ঢেলে দেবো মাটনটা, তারপরে 4টে সিটি দেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে দেখাবো যে মাটনটা কেমন হয়েছে রান্না। প্রেশার কুকারটা ঠান্ডা করার পর এই যে ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আমি এটা ঢেলে দেবো একটা পাত্রে। এটা কিন্তু ঢালার পর গরম গরম ভাতের সাথে গরম গরম মাটন সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।